সো গাইস দেখতে পাচ্ছেন আমরা ম্যাচ স্টার্ট করে দিয়েছি আমি আর রাফি। আমরা দুজনে কিন্তু হিরোইকের ম্যাচ স্টার্ট করে দিয়েছি। জানি না কি হয় সামনে। যাই হোক, অবশেষে আমাদেরকে ম্যাচে ঢুকিয়ে দিছে। এখন আমি একটু পিছনে দিয়ে চলে যাবো, যাতে ও নোটটা খুলে ওরা রিভাইভ দিতে পারি। দেখে আমি নেওয়ার পরেও আরো কয়েকটা ডু প্রাইস কোড নামে গেছে একটা। তারপরে আমার প্রায় নক করে দেয়, নক করে দেয়। তারপরে কোনো মতে রাফি আমাকে রিভাইভ দেয় অনেক কষ্টের পরে। দেখতে পারতেছি না চারপাশে নেমে আমি কোনো মতো গাড়িটা নিয়ে ভাবতে চাইছি, কিন্তু পারি না। ভাবছিলাম আমার কাছে গাড়ির ক্যারেক্টার আছে, কিন্তু ছিল না তখন। যাই হোক, অনেক অপেক্ষার পরে আমাকে রিভাইভ দিয়ে, কিন্তু এখানে আমাকে রিভাইভ দিয়ে পরে ওর নেট চলে যায়। হয়তো ওর গ্রাম থেকে খেলে তো হয়তো ওর নেট চলে গেছে, যার কারণে ও অফলাইন হয়ে যায়, এক জায়গায় যে বসে থাকে। এখান থেকে আমি কোনো মতেই হালকা পাতলা লুট করে ওর কাছে যাই, গিয়ে দেখি যে ওর নেট নেই। আমি ম্যাক্সিমাম পেয়ে যাই, যেহেতু আমার পছন্দের গান জাতা গান, বিশেষ করে বিয়ার মোড়ে এটা অনেক কাজে দেয়।
এই যে দেখুন আমি দিয়ে আসতেছে, তারপরে আমি কোনো মতোই বসে যাই, লঞ্চ প্যাড দিয়ে বলে যে তোমার কাছে সেরকম কোনো লোড ছিল না। লঞ্চ প্যাড দিয়ে যে পাশে একটা লাইনম্যান বসে দিয়ে আসে যে ও হয়তো মারা যাবে, কিন্তু আসানোর পরে এখানে গিয়ে দেখি একটাই নিবি। প্রথমে আমি এনিমিটাকে খেয়াল করি নাই, পরে যখন আমি হালকা লুট করতেছি তখন আমাকে হালকা ড্যামেজ দেয়। পরে ড্রাগন আপ দিয়ে গ্লোয়ালের ভিতর দিয়ে ড্যামেজ দেয়, দুইটা মারার কারণে পরে আগুন লাগাই দেয় আমার পিছনে। আমি প্রায় করতে পারতেছি না, ওর কারণে রাশ দিছে, পরে রাইডার মেরে দিছে। রাইডার মেরে এক মুহূর্তে অপেক্ষা করলে উপর দিয়ে যাই ডাইরেক্ট জাঁতা দেওয়ার ফলে কোনো মতো নক করি, মিলিটারি করি, তারপর রাফির কাছে যাই দেখি ও অফলাইন। ওই এনিমিটা এখন আবার আমাদের এখানে নামবে আমার পরে, যার কারণে আমি ওকে সেভ দেওয়ার জন্য এখানে দাঁড়িয়ে থাকি, কিন্তু এখনই দেখবেন ওই এনিমিটা নামছে, এই যে দেখতেছেন নামতেছে। পরে আমি আবার ওকে ডাউন করে দিই, ক্লিয়ারও করে দিই, এখন ওর টিমমেট চলে আসে, যার কারণে আমাদের টিমটা ওয়াইফ আউট হয়ে যায়, ওয়াইফ আউট করে দিই আর কি। আমি এখন মিডি করতেছি আমাদের একটু পরে রাফিরে ড্যামেজ দিবে, আমি পরে ও পরে জুনই মারা যাবে। দেখতেছেন ওর টিমমেট চলে আসছে, ওকে আমি কোনো মতে রাইডার ট্রেডার মারে দেখছি, পারিনি, জাঁতা দিয়ে ওরে শেষ করে দিব। টিম ওয়াইফ আউট হয়ে গেছে। এখন আনসালার চাবি পাওয়ার পরে আমার মাথায় ঢুকছে যে আনসালায় যাইতে হবে, পরে ওটা এখানে রাখি আমি একটা মেডি করি, আনসালার দিকে চলে যাই। যেহেতু নক হয়ে গেছে, এখানে একটা এনিমি দেখছি, আমি ওই এনিমিটাকে মারতেছি, ওই এনিমিটাকে ভালোই ড্যামেজ দিয়ে পরে ও আমাকে একটা ড্যামেজ দিছে, আমি আবার জুনেও ড্যামেজ খেতেছি, তার কারণে আমি কাছে লুপে মেডিয়ে মেরতেছিলাম, কিন্তু ওই এনিমিটা সালাই করে গ্লোয়াল থেকে বাইরে আমার মারতে আসে, আমি আবার আগুন মারি দিই ওর গ্লোয়ালে, যার কারণে হয়তো ওই কারণে বাইরে আসে, ওকে ডাউন করে আনসালার লুট করি। দেখতে পাচ্ছেন এনিমিটা ডাউন হয়ে গেছে, আমি কোনো মতো যে আনসালাটা লুট করি, আমার কাছে আনসালা চাবি কিন্তু দুইটা, যার কারণে
আমি আরেকটা আনসালার ঘর খোলার জন্য ইয়ে হয়ে গেছি, কিন্তু জুন আসার কারণে আমি চলে যাইছি। দেখতে পেতেছেন আনসালার ঘরে ম্যাক্স 7 ম্যাক 10 পাওয়ার পরে আমি ম্যাক্স 7 ফালাইনি, কারণ ম্যাক্স 7 জাতা গান আমার খুবই পছন্দের, বিশেষ করে বিয়ার মোড়ে। এখন আমি এখানে একটা এনিমি আমাকে গাড়ি দিয়ে মারতে আসে, বাট আমি তার গাড়ি নিয়ে ফলাই যাই। এখানে হয়ে গেল আবার কাণ্ড, এনিমি আমাকে ড্যামেজ দিছে, আমি ইউনিকে ড্যামেজ দিছি। পরের ওরে আর মারতে পারি নাই, পর সামনে একজন ছিল, ওরে মারছি, আমাকে ভালোই ড্যামেজ দিছে, রাইডার মারে আটকাই ম্যাক্সিমাম দিয়ে যাতা মারছি। মারার পরে ও আমাকে ড্যামেজ দেওয়ার কারণে আমার কিন্তু হেলথ কমে যায় এবং জুনেও আমার ভালো হেলথ কাটে, যার কারণে আমি এখানে একটা মেডি করতে বসলে আমার সনি অন হয়ে যায় এবং আমি শেষ। যাক, পরে আমি মরে যাওয়ার পরে প্রায় 47-এর মতো ইয়ে পাইছি, প্লাস পাইছি, যার কারণে আমি পরে বাইরে যাই। এরপরে শালারে আর ইনভাইট দিয়ে পাই না, তখন বুঝতে পারছি যে শালা নেট চলে গেছে। সো গাইস, ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন। আল্লাহ হাফেজ।